আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনি কি জানেন, কখনো কখনো আমরা সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখি, কিন্তু তবুও সেই রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কত ভয়ঙ্কর কথা! আমরা ভাবছি আমরা ইবাদত করছি, কিন্তু হয়তো আমাদের কিছু ভুল, কিছু গুনাহ, কিছু অসচেতন আচরণ আমাদের রোজাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 2:183। অর্থাৎ রোজার আসল উদ্দেশ্য হল তাকওয়া, আল্লাহ ভীতি, শুধু ক্ষুধা তৃষ্ণা নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই পায় না। হাদিস। ভাবুন তো, যদি আপনি সেই মানুষদের একজন হয়ে যান, যদি আপনার এত কষ্ট, এত ধৈর্য সব কিছুই নষ্ট হয়ে যায় কিছু গোপন ভুলের কারণে। আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরব রমজান মাসে এমন 10টি ভুল, যেগুলো করলে রোজা রেখেও রোজা কবুল নাও হতে পারে। আপনি শেষ পর্যন্ত শুনবেন, কারণ হয়তো এই কথাগুলোই বদলে দিতে পারে আপনার রমজান, আপনার আমল, এমনকি আপনার আখেরাত। প্রথম ভুল, মিথ্যা কথা বলা ও গীবত করা। আপনি সারা দিন রোজা রাখলেন, ক্ষুধা সহ্য করলেন, তৃষ্ণা সহ্য করলেন, কিন্তু যদি আপনার জিহ্বা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেই রোজা আল্লাহর কাছে কতটুকু মূল্য পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার ওপর আমল পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। ভাবুন তো, কত ভয়ঙ্কর সতর্কবার্তা! আপনি না খেয়ে আছেন, কিন্তু কারোর বদনাম করছেন, গীবত করছেন, কারোর চরিত্র নিয়ে আলোচনা করছেন। তাহলে কি সেই রোজা শুধু ক্ষুধা আর ক্লান্তি হয়ে রইল না? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত ৪৯ নম্বর আয়াত। রোজা শুধু পেটের নয়, রোজা জিহ্বারও। আপনি যদি রোজা রেখে মিথ্যা বলেন, পরনিন্দা করেন, ঝগড়া করেন, তাহলে সেই রোজা আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে কিভাবে? এই রমজানে আপনি প্রতিজ্ঞা করুন, আপনার জিহ্বা হবে পবিত্র, আপনার কথা হবে সত্য ও সুন্দর, কারণ জিহ্বার একটি গুনাহ আপনার পুরো রোজাকে শূন্য করে দিতে পারে। দ্বিতীয় ভুল, 5 ওয়াক্ত নামাজে অবহেলা করা। আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না, তাহলে কি সেই রোজা পূর্ণ হলো? রোজা ইসলামের একটি ফরজ ইবাদত, আর নামাজও ফরজ। একটি পালন করে আরেকটি ছেড়ে দিলে কি আপনি পরিপূর্ণ আনুগত্য দেখালেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 2:9-45। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফরি করল। তিরমিজি। ভাবুন তো, আপনি সারা দিন রোজা রাখলেন, কিন্তু ফজর ঘুমিয়ে কাটালেন, জোহর কাজের অজুহাতে ছেড়ে দিলেন, আসর ভুলে গেলেন। তাহলে আপনার রোজা কি সেই তাকওয়া এনে দেবে যার জন্য রোজা ফরজ করা হয়েছে? রোজা আর নামাজ একে অপরের পরিপূরক। নামাজ ছাড়া রোজা একটি খালি খোলসের মতো। তাই এই রমজানে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু না খেয়ে থাকছি, নাকি সত্যিই আল্লাহর আনুগত্য করছি? রোজা কবুলের পথে নামাজই আপনার সবচেয়ে বড় সাথী। তৃতীয় ভুল, হারাম উপার্জন দিয়ে ইফতার ও সেহরি করা। আপনি রোজা রেখেছেন, কিন্তু যেই খাবার দিয়ে ইফতার করছেন সেটা যদি হারাম উপার্জনের হয়, তাহলে সেই রোজা কতটা পবিত্র রইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি সারাদিন ক্ষুধার্ত ছিলেন, দোয়া করলেন, কান্না করলেন, কিন্তু আপনার রুজি যদি সুদ, ঘুষ, প্রতারণা বা অন্যায় উপায়ে আসে, তাহলে সেই খাবার দিয়ে ইফতার করলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র জিনিস থেকে আহার করো। সূরা বাকারা 2:168। রোজা শুধু না খাওয়ার নাম নয়, বরং হালাল হারামের পার্থক্য বোঝার নাম। যদি উপার্জন হারাম হয়, তাহলে সেই খাবার আপনার শরীরে যাবে, আর সেই শরীর দিয়ে আপনি ইবাদত করবেন, তাহলে ইবাদতের প্রভাব কতটা হবে? এই রমজানে আপনি নিজেকে প্রশ্ন করুন, আমার রুজি কি হালাল? কারণ হারাম উপার্জন আপনার রোজার বরকত, আপনার দোয়ার কবুলিয়াত সব কিছু নষ্ট করে দিতে পারে।
রোজা পবিত্র রাখতে হলে আপনার রুজিও হতে হবে পবিত্র। চতুর্থ ভুল, রোজা রেখে ঝগড়া, রাগ ও খারাপ আচরণ করা। আপনি রোজা রেখেছেন কিন্তু সামান্য কথাই রেগে যাচ্ছেন, পরিবারের সাথে চিৎকার করছেন, ফেসবুকে তর্কে জড়িয়ে পড়ছেন, তাহলে সেই রোজা কি আপনার চরিত্র বদলাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা অবস্থায় অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না। যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায় তবে সে বলবে, আমি রোজাদার। সহি বুখারী, সহি মুসলিম। রোজার আসল শিক্ষা হলো ধৈর্য। আপনি যদি রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেই রোজা শুধু শরীরের কষ্ট, আত্মার নয়। কোরআনুল কারিমে আল্লাহ ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারা 2:155 থেকে 157। রোজা সেই ধৈর্য গড়ে তোলে। ভাবুন তো, সারাদিনের ইবাদত আপনি ইফতারের আগে একটিমাত্র রাগের বিস্ফোরণে নষ্ট করে দিলেন। কত আফসোসের বিষয়। এই রমজানে আপনি সিদ্ধান্ত নিন, রাগ এলে চুপ থাকবেন, ঝগড়া এলে সরে যাবেন, অপমান এলে বলবেন আমি রোজাদার। কারণ রোজা শুধু পেটের নয়, চরিত্রেরও। পঞ্চম ভুল, গান, নাটক ও অশ্লীল জিনিসের সময় নষ্ট করা। আপনি রোজা রেখেছেন কিন্তু দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন গান শুনে, নাটক দেখে, অশ্লীল ভিডিও স্ক্রল করে, তাহলে সেই রোজা আপনার অন্তরকে কতটা পরিশুদ্ধ করছে? রমজান হলো কুরআনুল কারীম নাজিলের মাস। এই মাস কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মাস, গুনাহ থেকে দূরে সরে আসার মাস। অথচ যদি আপনি চোখ, কান ও মনকে হারাম জিনিসে ব্যস্ত রাখেন তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, সহি মুসলিম। অর্থাৎ হারাম জিনিসের দিকে তাকানোও গুনাহ। ভাবুন তো, আপনি সারা দিন না খেয়ে থাকলেন কিন্তু আপনার চোখ হারাম দেখল, কান হারাম শুনল, মন হারাম চিন্তায় ডুবে রইল, তাহলে আপনার রোজা কি আত্মাকে পরিষ্কার করবে? রমজান বছরে একবার আসে। এই সময়টাকে যদি আপনি মোবাইলের পর্দায় হারিয়ে ফেলেন তাহলে কিয়ামতের দিন কি উত্তর দেবেন? এই রমজানে প্রতিজ্ঞা করুন, আপনার চোখ হবে কোরআনে, আপনার কান হবে নাসিহাতে, আপনার সময় হবে ইবাদাতে। কারণ হারাম বিনোদন আপনার রোজার নূর কেড়ে নিতে পারে। ষষ্ঠ ভুল, সেহরি না খাওয়া ও সুন্নতকে অবহেলা করা। আপনি কি কখনো ভাবেন সেহরি না খেলেও তো রোজা হয়ে যাবে? হ্যাঁ, রোজা হয়ে যায়, কিন্তু আপনি একটি বড় বরকত হারিয়ে ফেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সহি বুখারী, সহি মুসলিম। সেহরি শুধু খাবার নয়, এটি একটি সুন্নত, একটি বিশেষ সময় যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আপনি যদি অলসতার কারণে বা অবহেলায় সেহরি ছেড়ে দেন তাহলে আপনি সেই বরকতময় মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করছেন। কুরআনুল কারীমে আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা শেষ রাতে ইস্তেগফার করে। সূরা আলে ইমরান 3:17। সেহরির সময় তো সেই শেষ রাতের অংশ। ভাবুন তো, আপনি রোজা রাখছেন কিন্তু বরকতের দরজা খুলে থাকা অবস্থায় ঘুমিয়ে আছেন। কত বড় ক্ষতি! এই রমজানে আপনি চেষ্টা করুন, অল্প হলেও সেহরি খাবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কিছু ইস্তেগফার করবেন। কারণ সুন্নতকে অবহেলা করতে করতে একসময় হৃদয় কঠিন হয়ে যায়। রোজা কবুলের জন্য শুধু ফরজ নয়, সুন্নতের প্রতিও ভালোবাসা দরকার। সপ্তম ভুল, লোক দেখানো ইবাদত করা। আপনি রোজা রেখেছেন কিন্তু যদি আপনার অন্তরে থাকে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা, তাহলে সেই রোজা কি সত্যিই আল্লাহর জন্য? আপনি হয়তো ছবি তুললেন, আজ ইফতারে এটা করলাম, আজ এত কুরআন পড়লাম, মানুষ দেখল, প্রশংসা করল, কিন্তু আল্লাহ কি কবুল করলেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। সূরা মাউন 107:6। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো। মুসনাদ আহমদ। ভাবুন তো, আপনি সারাদিন রোজা রাখলেন, দোয়া করলেন, কাঁদলেন, কিন্তু যদি আপনার উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা, তাহলে কিয়ামতের দিন আপনি কি পাবেন? রোজা একটি গোপন ইবাদত, এটি আপনার আর আল্লাহর মাঝে। আপনি যদি অন্তরকে শুদ্ধ না করেন তাহলে বাহ্যিক কষ্ট কোনো কাজে আসবে না। এই রমজানে আপনি নিয়ত ঠিক করুন, সব ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, কারণ রিয়া আপনার রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। অষ্টম ভুল, গরিব দুঃখীদের প্রতি উদাসীন থাকা।
আপনি সারাদিন ক্ষুধা সহ্য করলেন, কিন্তু ইফতারের সময় যদি আপনি শুধু নিজের প্লেট নিয়েই ব্যস্ত থাকেন, গরিব প্রতিবেশীর কথা মনে না রাখেন, তাহলে রোজার শিক্ষা কোথায়? রমজান আমাদের শেখায় ক্ষুধার কষ্ট, যেন আপনি বুঝতে পারেন সেই মানুষদের যারা সারা বছরই অভুক্ত থাকে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে। সূরা দহর ৭৬:৮। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল রমজানে। সহিহ বুখারী। ভাবুন তো, আপনি পেট ভরে ইফতার করলেন আর পাশের ঘরে কেউ হয়তো এক গ্লাস পানিও পায়নি। আপনার রোজা কি তখন আপনাকে নরম হৃদয় বানালো? রোজা শুধু নিজের নফসকে দমন নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগানো। যদি আপনার রোজা আপনাকে দানশীল না করে, সহানুভূতিশীল না করে, তাহলে সেই রোজা কি পূর্ণ হলো? এই রমজানে আপনি চেষ্টা করুন, অল্প হলেও কারো ইফতারের ব্যবস্থা করুন, একজন দরিদ্রকে সাহায্য করুন, কারণ গরিবের হক আদায় না করলে রোজার নূর কমে যায়। নবম ভুল, গুনাহ থেকে তাওবা না করা। আপনি রোজা রাখছেন, কিন্তু একই সাথে আগের গুনাহ চালিয়ে যাচ্ছেন। নামাজে গাফিলতি, হারাম সম্পর্ক, সুদ, পর্নোগ্রাফি, প্রতারণা। তাহলে রোজা কি আপনাকে বদলাচ্ছে? রমজান হলো তাওবার মাস, ফিরে আসার মাস। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর ২৪:৩১। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে ধ্বংস হোক। তিরমিজি। ভাবুন তো, পুরো রমজান কেটে গেল, কিন্তু আপনার হৃদয় বদলালো না, গুনাহ ছাড়লেন না, চোখের পানি ঝরল না। তাহলে এই মাস আপনার জন্য কি রেখে গেল? রোজা শুধু ক্ষুধা নয়, এটি আত্মশুদ্ধি। আপনি যদি সত্যিকারের তাওবা না করেন, তাহলে রোজার আসল উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। এই রমজানে আপনি একটি গুনাহ চিরতরে ছেড়ে দিন, কাঁদুন, ক্ষমা চান, ফিরে আসুন, কারণ তাওবা ছাড়া রোজা আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারবে না। দশম ভুল, ইফতারের পর আবার গুনাহে ফিরে যাওয়া। আপনি সারাদিন রোজা রাখলেন, কিন্তু ইফতারের পর যদি আবার আগের মতো গুনাহে ডুবে যান, তাহলে সেই রোজা কি আপনাকে বদলালো? অনেকে দিনভর ধৈর্য ধরে থাকে, কিন্তু মাগরিবের আজান হওয়ার পর টিভি, মোবাইল, আড্ডা, গীবত সব আগের মতো শুরু হয়ে যায়। তাহলে রোজা কি শুধু সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত সীমাবদ্ধ? কোরআনুল কারিমে আল্লাহ বলেন, তোমরা ভালো কাজ সম্পূর্ণ করো এবং বাতিল করো না। সূরা মুহাম্মদ ৪৭:৩৩। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। সহিহ বুখারী। ভাবুন তো, আপনি দিনে নিজেকে সামলালেন, কিন্তু রাতে সব নষ্ট করে দিলেন। তাহলে আপনার আত্মা কিভাবে শক্ত হবে? রমজান আপনাকে ২৪ ঘন্টার মুসলিম বানাতে এসেছে, ১২ ঘন্টার নয়। যদি ইফতারের পর আপনার চরিত্র, আচরণ, চোখ, কান আবার গুনাহে লিপ্ত হয়, তাহলে রোজার প্রভাব কোথায়? এই রমজানে আপনি প্রতিজ্ঞা করুন, দিনেও রাতেও আপনি আল্লাহকে ভয় করবেন, কারণ সত্যিকারের রোজা হলো এমন রোজা যা আপনাকে পুরো জীবনের জন্য বদলে দেয়। প্রিয় ভাই ও বোন, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মাকে পরিবর্তন করার মাস, গুনাহ থেকে ফিরে আসার মাস, আল্লাহর কাছে নতুন করে শুরু করার মাস। আপনি যদি এই 10টি ভুল থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলে আপনার রোজা শুধু ক্ষুধা নয়, হয়ে উঠবে নূর, হয়ে উঠবে মাগফিরাতের কারণ। কোরআনুল কারীম আমাদের শেখায়, তাকওয়া অর্জনই রোজার উদ্দেশ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, অনেক রোজাদার শুধু ক্ষুধা ও পিপাসাই পায়। আপনি সেই দলে থাকতে চান নাকি কবুল হওয়া বান্দাদের দলে? এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, মিথ্যা ছাড়বেন, গীবত ছাড়বেন, নামাজ ঠিক করবেন, হারাম থেকে বাঁচবেন, নিয়ত শুদ্ধ করবেন। আল্লাহর দরজা এখনও খোলা। আপনি যদি 1 কদম এগিয়ে যান, তিনি 10 কদম এগিয়ে আসবেন। তাই আসুন, এই রমজানকে শুধু রুটিন নয়, জীবনের টার্নিং পয়েন্ট বানাই। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সত্যিকারের মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। আমিন।